আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করবেন এবং কি সম্ভবত এটা হচ্ছে একটা স্ক্র্যাপিং এর প্রজেক্ট ছিল। আর এরকম প্রজেক্ট আমি এর আগেও করেছিলাম এই সেম বায়ারের। তো এই কাজটা কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিও এই আহ, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তাই বলছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আসলে এই প্রজেক্টটা ছিল আমার $150, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা আমি গতকাল অর্থাৎ জুনের 17 তারিখে এটা আমি ডেলিভার করেছিলাম। এবং কি এটা হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তো সর্বপ্রথম আমাকে যে বায়ার আমাকে বলেছিল, তো তিনি আমাকে বলেছে রিমাইন্ডেড, এখানে একটা ওয়েবসাইট দিয়েছে। এই ওই যে ওয়েবসাইটটা দেখছেন, এই যে এই ওয়েবসাইটটা, এবং কি এই ওয়েবসাইট থেকে আমাদেরকে ডাটা কালেক্ট করতে হবে। এবং কি তিনি এখানে বলছেন অলরেডি ইউজ ডু নট ইউজ ক্যাটাগরি। তো আমাকে কিছু তিনি ক্যাটাগরি দিয়েছিলেন। এই যে দেখুন এই ক্যাটাগরিগুলো আমাকে দিয়েছিল। তো এই ক্যাটাগরিগুলোকে আমাকে নিতে বলেনি। তো আমি একটা কাজ করেছিলাম, এই ক্যাটাগরিগুলোকে আমি একটা ডকুমেন্ট ফাইলে নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন এটা হচ্ছে আমার যেই বায়ার আমাকে ওয়েবসাইট দিয়েছিল, এই যে ওয়েবসাইট, এবং কি এই ক্যাটাগরিগুলো দিয়েছে, এই ক্যাটাগরিগুলোকে আমাকে বাদ দিয়ে আমাকে ডাটা কালেক্ট করতে হবে। তার পরবর্তীতে বায়ার আমাকে কি বলেছে, তো যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো পরবর্তীতে বায়ার আমাকে কি বলেছে, বায়ার আমাকে, আচ্ছা, বায়ার আমাকে বলেছে, আহ, আমি বায়ারকে বলেছিলাম ওকে, থ্যাংক ইউ ফর গিভিং মি নিউ অর্ডার, এই দেখতে পাচ্ছেন। তার পরবর্তীতে তিনি আমাকে বলেছে হ্যালো, একদিন পরে তিনি আমাকে বলেছেন যে হ্যালো, হোয়েন ক্যান ইউ সেন্ড 10K লিডস ফর ইট, প্লিজ রিমেম্বার ক্যাটাগরি ইজ অলসো নিডেড লাইক অলওয়েজ অ্যান্ড লাস্ট টাইম। তো তিনি আমার কাছে 10,000 লিড চেয়েছিল, মানে দেখার জন্য যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। তো আমি তাকে 10,000 লিড দিয়েছিলাম। এখানে দেখুন আমি তাকে বলেছিলাম আই কালেক্ট ডাটা ইন দিস নিউ ক্যাটাগরি, মানে যে ক্যাটাগরির তিনি আমাকে বাদ দিতে বলেছিল আমি সেখান থেকে বাদ দিয়েছিলাম। এবং কি নতুন ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাড করে আমি তাকে 10,000 লিডের, এই যে দেখুন 10,000 লিড ডাটার একটা শিট পাঠিয়েছিলাম তাকে। এই যে 10,000 ডাটার একটা শিট দেখতে পাচ্ছেন। তো আমি তাকে পাঠিয়েছিলাম। তো তিনি আমাকে বলছে প্লিজ স্কিপ, তিনি আমাকে দুইটা ক্যাটাগরি স্কিপ করতে বলেছিলেন। আমি যে 10,000 ডাটা দিয়েছিলাম, তো সেখান থেকে দুইটা ক্যাটাগরি আমি স্কিপ করে দিয়েছি। তো তার পরবর্তীতে আমি বলছি ওকে। তো তিনি আমাকে বলছে থ্যাংক ইউ। তার পরবর্তী আমি ডেলিভার করে দিয়েছিলাম তাকে 2-3 দিন পরে। এই কাজটা করতে আমার 4 দিন সময় লেগেছিল। এই দেখুন 1K ডাটা দিয়েছিলাম। আই আই হ্যাভ ট্রাই টু বেস্ট টু কালেক্ট 1K ডাটা অ্যাকর্ডিং ইউর রিকমেন্ড। আমি এই যে দেখুন দুইটা ফাইলে দিয়েছিলাম, এখানে এক্সেল পিএনজি ফাইল, একটা পিএনজি দিয়েছিলাম একটা ছবি, এবং কি এইখানে আমি এক্সেল ফাইলে 100K ডাটার একটা ফাইল দিয়েছিলাম এক্সেল ফাইলে। তো পরবর্তীতে ক্লায়েন্ট আমাকে এখানে বলছে থ্যাংক ইউ মোহাম্মদ, হ্যাভ এ গ্রেট উইক। মেসেজে তিনি আমাকে বলেছিলেন এরকম করে, থ্যাংক ইউ মোহাম্মদ, হ্যাভ এ গ্রেট উইক। তো এবং কি তার পরবর্তীতে আমাকে সবচেয়ে ভালো একটা ফিডব্যাক দিয়েছিল, 5 স্টার, এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো একটা 5 স্টার রিভিউ দিয়েছিল। মোহাম্মদ ইজ ট্রুলি ওয়াও, এখানে ভালো কিছু লিখে লাস্টে বলছে হাইলি রিকমেন্ডেড, এবং কি এখানে 5 স্টার সবগুলো দিয়ে দিয়েছিল। তো এই কাজটা কিভাবে করলাম সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি একটা কাজ করেছিলাম, বায়ার যেই আমাকে ক্যাটাগরিগুলো দিয়েছিল এগুলোকে আমি আলাদা একটা ডকুমেন্ট ফাইলে নিয়েছিলাম। ডকুমেন্ট ফাইলে নেওয়ার পরে এই একটা ওয়েবসাইট দিয়েছিল আমাকে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো দিয়েছিল। আমি একটা কাজ করেছিলাম জাস্ট ওয়েবসাইটটাকে আলাদা করে এবং কি ক্যাটাগরিগুলোকে আলাদা করে নিয়েছিলাম। এবং কি এইখানে দেখুন সর্বপ্রথম আমি দেখিয়ে দিই, এই যে 100K একটা যে আমি শিট তাকে আমি প্রোভাইড করেছিলাম এইখানে, এখানে এক্সেল শিটের মাধ্যমে দেখুন এখানে 100K একটা ডাটা পেয়েছিলাম। জাস্ট আমি কি কাজ করেছিলাম, জাস্ট ক্যাটাগরির ওয়েবসাইটগুলো নিয়েছিলাম এবং কি এইখানে জাস্ট যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো ধরিয়ে দিয়েছিলাম। তো আমি একটা কাজ করেছি, জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করব। যেহেতু ক্লায়েন্ট আমাদের ম্যান্ডেটরি একটা ওয়েবসাইট আমাদের দিয়ে দিয়েছে, আমি জাস্ট কাজ করব এই ওয়েবসাইটটাকে ওপেন করব যে এই ওয়েবসাইটের ভিতর কি আছে, ঠিক আছে?
আমি জাস্ট ওয়েবসাইটটাকে ওপেন করলাম। ওপেন করার পরবর্তীতে এইরকম আছে। জাস্ট প্রথমে ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছিল জাস্ট এদিক কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এইখানে জাস্ট এই যে দেখুন ক্যাটাগরিগুলো, বাইরে যে আমাদের ক্যাটাগরিগুলো দিয়েছিল এগুলো আমাকে নিতে বলে নাই। তো আমি একটা কাজ করব যে এগুলো বাদে যে নতুন যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে আমাকে নিতে হবে। তো আমি একটা কাজ করেছিলাম যে নতুন ক্যাটাগরিগুলো খুঁজে বের করেছিলাম। নতুন ক্যাটাগরি কীভাবে খুঁজে বের করব, জাস্ট এখানে দেখুন আমি তিনি আমাকে যে ক্যাটাগরিটা দিয়েছে এই ক্যাটাগরিটা কপি করব। কপি করার পরবর্তীতে জাস্ট এখানে আসব এবং কি এখানে আসার পরবর্তীতে আমি জাস্ট এখানে ক্যাটাগরিটা পেস্ট করব। এই ক্যাটাগরিটা পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখুন আমাকে বিভিন্ন ক্যাটাগরি সাজেস্ট করতেছে, যেহেতু আমাকে ক্লায়েন্ট বলেই দিয়েছে যে এই ক্যাটাগরিগুলো, এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা আমি ব্যবহার করতে পারবো না। তো আমি একটা কাজ করেছিলাম, আমি জাস্ট এই সেম ক্যাটাগরিতে কপি করে জাস্ট যে রিলিভেন্ট ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোকে আমি নিয়েছিলাম। তো আমি কি কাজ করব, আমি জাস্ট এইখানে দেখুন আমি জাস্ট কি করেছিলাম, এটা স্ক্রিনশট নিয়েছিলাম কারণ এখানে ক্যাটাগরিগুলো কপি করার কোনো ওয়ে ছিল না। ঠিক আছে, আমি জাস্ট একটা কাজ করেছিলাম, এখানে স্ক্রিনশটটাকে স্ক্রিনশট করে নেব। জাস্ট এখান থেকে স্ক্রিনশট করে নিয়েছিলাম আর কি, আমি যেভাবে কাজটা করেছিলাম আর কি সেভাবে দেখাচ্ছি আপনাদের। জাস্ট এই স্ক্রিনশটটা নিয়েছিলাম, স্ক্রিনশটটা নিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট এখানে স্ক্রিনশটটাকে সেভ করে নিয়েছিলাম। সেভ করে দেওয়ার পরবর্তীতে আমি জাস্ট এখানে লিখেছিলাম ফটো টু টেক্সট, এই যে দেখুন লেখাই আছে। জাস্ট ফটো টেক্সটে নিয়ে যাওয়ার পরে এখানে জাস্ট এই ওয়েবসাইটটাকে ওপেন করেছিলাম। ওপেন করার পরবর্তীতে জাস্ট এখানে আমি জাস্ট যে স্ক্রিনশটটাকে নিয়ে এসেছিলাম জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন, এবং কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান দেখুন আমার স্ক্রিনশটটা হয়েছে কিনা আমি আরেকবার দেখি। সম্ভবত এটা হয়নি, তো আমি আরেকবার স্ক্রিনশট নেব। আচ্ছা, যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি জাস্ট স্ক্রিনশটটাকে নিলাম এবং কি ফটো টু টেক্সট এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টু টেক্সট, জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। ঠিক আছে, যে ক্যাটাগরিগুলোকে আমি যেভাবে ক্যাটাগরিগুলোকে ভাগ করে নিয়েছিলাম তো সেভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন আমি যে ক্যাটাগরিগুলো পেয়েছি, এই যে দেখুন এই ক্যাটাগরির সাথে যেন এই ক্যাটাগরিগুলো যেন মিল না থাকে। ঠিক আছে, এই যে ক্যাটাগরিগুলো পেয়েছি, হ্যাঁ এই ক্যাটাগরির সাথে আমি কি করেছিলাম, এখানে কন্ট্রোল F এবং কন্ট্রোল ভি দিয়ে জাস্ট দেখেছিলাম যে এই ক্যাটাগরির সাথে এগুলোতে মিল আছে কিনা। এখানে দেখুন এখানে যে আমি ক্যাটাগরিটা পেয়েছি এই ক্যাটাগরিটাকে আমি ধরে জাস্ট এখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। যেমন এই ক্যাটাগরির সাথে এখানে কোনো ক্যাটাগরি মিল নেই, জাস্ট একটা কাজ করব, আমি জাস্ট এই ক্যাটাগরির সাথে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ক্যাটাগরিটাকে আমরা নিতে পারি, জাস্ট এটাকে ওকে ওকে করে দিলাম। এবং কি এইখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা হচ্ছে একটা রাশিয়ান ওয়েবসাইট। ঠিক আছে, তো এই রাশিয়ান ওয়েবসাইট থেকে আমাকে এটা নিতে হবে। এখানে দেখুন সার্চের একটা অপশন আছে, জাস্ট সার্চে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এইখানে আমার 326টা ডাটা আছে। ঠিক আছে, আমি কি করেছিলাম এইভাবে যে ডাটাগুলো আমি পেয়েছিলাম, এখানে দেখুন এই যে ক্যাটাগরিগুলো পেয়েছিলাম, আমি এই ক্যাটাগরিগুলোকে প্রথমে আলাদা করেছিলাম। এই যে দেখুন আমি এই ক্যাটাগরির সাথে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই যে ক্যাটাগরিগুলো, তো এই ক্যাটাগরিগুলোকে আমি আলাদা করেছিলাম। এখানে দেখুন কোন ক্যাটাগরিতে কতগুলো পেয়েছি, 460টা, এবং এই ক্যাটাগরিতে আমি পেয়েছি 400টা, এবং কি আমি সবচেয়ে বেশি পেয়েছিলাম এখানে এই ক্যাটাগরির মধ্যে 15K ডাটা পেয়েছিলাম এই যে এই ক্যাটাগরির সাথে। তো তাহলে দেখুন এখানে আমি আরও অনেক ক্যাটাগরি পাবো, এই ওয়েবসাইট থেকে আরও আমি প্রচুর ক্যাটাগরি পাবো। তো এখন এই ডাটাগুলোকে আমাকে স্ক্র্যাপ করে নিতে হবে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে একটা স্ক্র্যাপিং এর প্রজেক্ট, তো আমাকে জাস্ট এই ডাটাগুলোকে স্ক্র্যাপ করতে হবে। তো ক্লায়েন্ট আমার কাছে বেশি কিছু চায়নি, জাস্ট আমি তাকে ইউআরএল গুলো দিয়েছিলাম। এই যে দেখুন ইউআরএল গুলো দিয়েছিলাম। আমি যদি একটু উপরে যাই, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ভিডিও কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এইখানে দেখুন ওয়েবসাইট এবং কি ক্যাটাগরি, হ্যাঁ যে ক্যাটাগরিগুলো আমি মানে এই ক্যাটাগরিগুলোকে যেখানে সার্চ দিয়েছি ও এই ক্যাটাগরিটিকে আমরা নিব, এবং কি তার ওয়েবসাইটগুলোকে আমাকে নিতে হবে। তো এই কাজটা করার জন্য সিম্পলি আমরা একটা টুলসের ব্যবহার করতে পারি, যে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ঠিক আছে, আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে এই স্ক্র্যাপিংয়ের জন্য ব্যবহার করতে পারি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার না, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন। ঠিক আছে, পেয়েছি। জাস্ট এইটাকে আপনারা একটা কাজ করবেন, সবচেয়ে পাওয়ারফুল একটা স্ক্র্যাপিং এর জন্য সবচেয়ে পাওয়ারফুল একটা টুলস। আপনারা জাস্ট আমাকে এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। অ্যাড টু ক্রোম করে নেওয়ার পরবর্তীতে যেহেতু আমার এখানে অ্যাড করা আছে, জাস্ট আমি একটা কাজ করছি,
এটা আমার রিমুভ ফ্রম ক্রোম আছে, তো আমাকে এটা আর পরবর্তী অ্যাড করতে হলো না। তো একটা কাজ করব, জাস্ট এইখান থেকে তার পরবর্তীতে এখানে পিন করে নেবেন। এই যে এইখান থেকে আপনার এই অ্যাকশনটাকে, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার, এখানে পিন করে নেবেন। জাস্ট পিন করে নিয়েছি আমি। তো একটা কাজ করবেন, তার পরবর্তীতে আমরা আমরা যখন এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবে ক্লিক করব, দেখবেন যে এইখানে আমার অলরেডি 15টা ডাটা তিনি নিয়ে নিয়েছে। তো এবং কি তার পরবর্তীতে নিচে আসবেন। হ্যাঁ, নিচে আসার পরবর্তীতে এইখানে কিছু সেট করে দিতে হবে। আপনারা যখন স্টার্ট কলিংয়ে ক্লিক করবেন, এইখানে জাস্ট এইখানে সেট করে দিবেন। এই যে মাউসে কার্সর দেখতে পাচ্ছেন, যেহেতু আমার সেট করাই আছে, তো আমি পরবর্তীতে আর কোনো সেট করা লাগবে না। আমি একটা কাজ করব, জাস্ট স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করব। ঠিক আছে, আমি জাস্ট স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে দেখবেন যে অটো স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এইখানে আমার 300 ডাটা স্ক্র্যাপ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। সম্ভবত 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো এই প্রজেক্টটা অনেক সহজ এবং ইজি প্রজেক্ট ছিল, এবং কি এটা $150 একটা প্রজেক্ট ছিল। ঠিক আছে, এবং কি এইখানে 100K এর মতো আমাকে ডাটা দিতে হয়েছিল, যার আমি সময় আস্তে আস্তে করেছিলাম। তো এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমার সর্বোচ্চ 4 দিন সময় লেগেছিল। তো 4 দিন আমি $150 ইনকাম করেছিলাম এই প্রজেক্ট থেকে। আচ্ছা, এইখানে দেখুন আমার টোটালি 240টা ডাটা স্ক্র্যাপ হয়ে গেছে। আমি এখানে 300টা ডাটা স্ক্র্যাপ হোক, আপনার মাঝে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই অর্ডারটা, মানে এই অর্ডারটা কমপ্লিট করেছিলাম, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখুন আমার 326টা ডাটা 47 সেকেন্ডের মধ্যেই আমাকে কমপ্লিট করে দিয়েছে। আমরা একটা কাজ করব, জাস্ট এখানে এক্সেলে ক্লিক করব। আমি এক্সেলে ক্লিক করলাম। এক্সেলে ক্লিক করার পরবর্তীতে জাস্ট এইখান থেকে এক্সেলটাকে ওপেন করে নেব। আমি এক্সেলটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরবর্তীতে এইখানে দেখুন আমাকে বিভিন্ন রকম ইউআরএল দিয়েছে। জাস্ট যে ইউআরএলগুলো আমাদের লাগবে, তো সেগুলো আমি নিব। এখানে দেখুন এখানে লোগো দিয়েছে পিএনজি। তো আমরা জাস্ট এই লিঙ্কগুলোতে কি আছে আমরা যদি একটু ওপেন করার চেষ্টা করি, জাস্ট এই লিঙ্কটাকে আমি ওপেন করব। ওপেন করার পরবর্তীতে আমি জাস্ট এইখান থেকে আমি নতুন একটা ডাটা নেব, জাস্ট ওপেন করার চেষ্টা করব। আচ্ছা, ক্লায়েন্ট আমার কাছে জাস্ট এইটাই চেয়েছিল যে যে উপরে যে স্ক্র্যাপ করব, জাস্ট এই লিঙ্কটাই চেয়েছিল। আমি জাস্ট এটাকে, এই লিঙ্কটাকে ওপেন করলাম। ওপেন করার পরবর্তীতে এখানে দেখুন বিভিন্ন রকম ইনফরমেশন আছে, তাদের মোবাইল নাম্বার আছে। তার পরবর্তীতে এইখানে আমার ওয়েবসাইট আছে, এই যে দেখুন ওয়েবসাইট। আমি জাস্ট ওয়েবসাইটটাকেও তো ক্লায়েন্টের এটা দরকার, হ্যাঁ, মানে এইটার ডিটেলসটা ক্লায়েন্টের দরকার, আর জাস্ট আমি সেটাই স্ক্যাপ করে দিয়েছিলাম। আমি একটা কাজ করেছি, জাস্ট এই এক্সেলের এই লিঙ্কগুলো আছে, এখানে দেখুন 315টা লিঙ্ক আছে। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরবর্তীতে আপনারা একটা কাজ করবেন, আপনারা নতুন একটা এক্সেল শিট নেবেন। আমি জাস্ট এইখান থেকে আমার এই এক্সেল শিটটাকে আমি ব্যবহার করব। জাস্ট প্লাসে ক্লিক করব এবং কি এইখান থেকে জাস্ট আমার যে ক্যাটাগরিগুলো আছে, জাস্ট সেই, সরি, যেই লিঙ্কগুলো আছে সেই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবং কি এইখানে আমরা লিখে দেব ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, এবং কি তারপর তার পাশে আমি লিখে দিব যে ক্যাটাগরি। হ্যাঁ, এখানে দেখুন আমি ক্যাটাগরি দিয়েছিলাম, এই ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরিটাকে আমি জাস্ট এখানে ধরিয়ে দেব এবং কি এটাকে সিলেক্ট করে জাস্ট এটা করে দেব, তাহলে আমার পরবর্তীতে আসবে না। আচ্ছা, এখানে দেখুন এখানে জাস্ট এই লিঙ্কগুলোকেই আমি জাস্ট এক সাইড করেছিলাম এবং কি ক্যাটাগরি, যে ক্যাটাগরিটাকে আমি নিলাম, এই যে দেখুন এই ক্যাটাগরিটাকে আমি নিয়েছি। জাস্ট এই ক্যাটাগরিটাকে আমি জাস্ট এক সাইডে রাখিয়ে দেবো। হ্যাঁ, এই যে এখানে রেখে দিয়েছিলাম এবং কি এটাকে মাউসে কার্সর ধরে জাস্ট নিচে এনে দিয়েছিলাম যে এখানে আমার 300টা, এই যে দেখুন 327টা ক্যাটাগরি আছে। তো এইভাবেই মনে করেন যে এইভাবে আমি বায়ারকে 100K ডাটা দিয়েছিলাম $150 বিনিময়ে। ঠিক আছে, মানে এটাই বায়ার চেয়েছিল, এর বাইরে বায়ার চায়নি। তো এবং কি এই কাজটাকে আমি এইভাবে সম্পূর্ণ করেছিলাম। তো বায়ার খুশি হয়ে, তো তিনি আমাকে একটা 5 স্টার রিভিউ দিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও, এবং এইভাবে আমি আমার এই প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।